নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। এই শীতে আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা আমাদের প্রথম কাজ, ঘরটা পরিষ্কার করা। তো এই বিছানাটা আমি এখন ভালো করে তুলে নিচ্ছি। আর দেখছেন ঘরে কিন্তু লাইটটা জ্বালিয়েই রাখতে হচ্ছে, আর বাইরে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা। আমি অনেকের বাড়িতে দেখেছি যে কি সুন্দর সকালের একটা রোদ আসে জানলা থেকে, কিন্তু দুঃখের বিষয় আমার এই ঘরে না সেই মিষ্টি রোদটা একদমই ঢোকে না, কারণ ওটা উত্তর দিকের ঘর। সেই জন্য এই শীতকালে একটা সুন্দর রোদের বড্ড অভাব ওই ঘরটাতে। আর ওইদিকে তো বাবা কি করলো, ওই কালকে চাল নিয়ে এসেছিল, তো এক বস্তা চাল নিয়ে এসছে। তো সেখান থেকে চাল আর কি একটা ড্রামে ঢেলে ঢেলে রান্নাঘরে নিয়ে আসা হয়, কারণ রান্নাঘরে তো অত বড় বস্তা রাখার জায়গা নেই। সেই জন্য আর কি ওই পাত্রে ঢেলে তারপরে আনা হয়। আর এদিকে মা সকালবেলায় ওই আলুটা ভেজে নিল, আর আমি এদিকে পরোটাটা বেলে নিচ্ছি। আর মাঝে মধ্যে সব সময় তো রুটি ভালো লাগে না, তাই মনে হয় মাঝে মধ্যে একটু যদি পরোটা বানানো যায় বা লুচি, তো এগুলো কিন্তু শীতকালে জলখাবারে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে আটা দিয়েই আর কি পরোটা বা লুচি এটা একটু বেশিই হয়, আর ময়দা দিয়েও হয়, সেটা একটু কম। তা এখন পরোটাটা আমি ভালো করে বেলে আর ভেজে নিচ্ছি। আর যখন পরোটা বানাচ্ছিলাম তখন না একদম হাত চলছিল না। আসলে সকালবেলায় হাতটা যেন একদম ঠান্ডা হয়ে যায় আর অবশ হয়ে যাচ্ছে, আর সেই জন্য কাজ করতেও বেশ একটু অসুবিধাই হয় আর কি। আর জলখাবারটা হয়ে গেলে তারপর বাবা খেয়ে নেবে, তারপরে আমার ছেলেকে খাওয়াবো। আর আজকের এতটাই ঠান্ডা পড়েছে, আজকের ভাবলাম যে ছেলেকে আর স্কুলে পাঠাবো না, কারণ আগের দিন বলল যে ওদের ক্লাসে নাকি খুব একজন বেশি আসেনি। তো আমি সেই জন্য ভাবলাম যে আজকের আর তাহলে ওকে পাঠাবো না, একেবারে ও সোমবার থেকে স্কুল যাবে। ছেলেকে খাইয়ে বাড়ির সবাইকে জলখাবার দিয়ে তারপরে এখন আমি একটু জলখাবারটা খেয়ে নিচ্ছি। জলখাবার খেয়ে এখন চলে এসেছি, কিছু জামা কাপড় আছে ওগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখতে। আর আজকের আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর সেই জন্য আমি এখন ভাবছি যে ওই দুপুরের দিকে এটা একটু কেচে নেব। আর দিদি তো জামা কাপড় কাচেন, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু 5 জন আমরা, তো আমাদের অনেক জামা কাপড় পরে, আর সেই জন্যই আর কি কিছু জামা কাপড় দিদিকে দেওয়া হয়, আর বাদবাকি জামা কাপড় আমরা কেচে নিই। আর এই জামা কাপড় কাচার সময় হয়ে গেল একটা বিপদ। আসলে এই জামা কাপড়ের মধ্যেই ছিল একটা বোলতা, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। যখনই ক্যামেরাটা বন্ধ করতে চাই তখনই দেখি আমার থায়ে একটা কি কামড়ে নিল, তারপর দেখি বোলতা। আর বোলতা কামড়ের ব্যথা যে কি সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমার খুব যন্ত্রণা করছিল, তারপরে ব্যথাটা কমে যায়। আর এই হচ্ছে সেই বোলতা যেটা আমাকে কামড়ে দিয়েছে। এটা মনে হয় বোলতার একটা ছোট বাচ্চা হবে। আর তারপরে চলে এসেছি ঘরে, এখন ছেলের জন্য এই কমপ্ল্যানটা ঢেলে রাখতে। আসলে এটা কালকের ওর দাদু এনেছিল, মানে ঠাকুরদা, তো সেটা এখন আমি ঢেলে রাখছি একটা কন্টেনারে। আর এটা কি হবে, ও তো সকালে ঘুম থেকে উঠে দুধ খায়, আর এইটা ওকে সন্ধ্যাবেলায় দেওয়া যাবে। আর এর ফ্লেভারটা এত ভালো, এটা কেশর দেওয়া আছে। আর ছেলেকে যখন আমি একটু খাওয়াচ্ছিলাম, আমি একটুখানি টেস্ট করেছিলাম, আর সেই জন্যই আর কি বলতে পারলাম যে এটা বেশ ভালো খেতে। আর তারপরে ওদিকে রান্নাঘরে একটু মসুর ডাল ভিজিয়ে রাখা আছে, আর ওটা এখন আমার শাশুড়ি মা পেস্ট করে দিচ্ছে। আর তারপরে আমি রান্নাঘরে গিয়ে মসুর ডালের বড়া ভাজবো, আর তারপর তরকারি করব। আর এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর শীতকালে তো জানেন যে বাচ্চাদের স্নান করানোটা একটা বেশ ঝামেলার ব্যাপার, কারণ ছেলেরা কিন্তু বাচ্চারা শীতকালে স্নান করতে একটু বায়না করে। তারপরে ওকে মোটা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে মুখে যখন ক্রিম মাখাচ্ছি ভীষণ হাসছিল। আসলে ওর মুখে খুব ঠান্ডা লাগছে, আর আমার হাতটাও তো বেশ ঠান্ডা, ওই জন্যই আর কি ওরকম করছে। আর আমার ছেলে এত দুষ্টুমি করে, সারা দিন এই দুষ্টুমি ওই দুষ্টুমি করতেই থাকে। এক একটা বাচ্চা তাও একটু শান্ত থাকে, কিন্তু আমার ছেলে একদমই শান্ত না। আর এখন
রান্নাঘরে চলে এসেছি। ছেলেকে তো ওদিকে রেডি করিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। আর এদিকে মা তো ওই মসুর ডালটা ভালো করে পেস্ট করে রেখেছে। আর আমি তার মধ্যে একটু নুন, একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর মসুর ডালের বড়া দেখবেন তরকারির থেকে না ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো মানে মসুর ডালের বড়া হলে আর কিচ্ছু লাগে না, আমি এই ভাজা দিয়েই যদি পারি তো ভাত খেয়ে নিতে পারি। আর এদিকে ভাজাগুলো বেশ হয়েও আসছে, আর অনেকক্ষণ টাইম লেগেছে আমার এই বড়াগুলো ভাজতে। আর আমরা এই বাড়ির যারা হাউসওয়াইফ তাদের দেখবেন যদি এই শীতে অন্তত একটা বেলা যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তো ভাবছি যে আজকে রাত্রিবেলা না আর রান্নাবান্নার ঝামেলা রাখবো না। তো এই মসুর ডালের বড়া ঝালটা করে নিচ্ছি, আর ওই যে এক পর্ব করে ভেজে নিচ্ছি। আর ওদিকে মা বসে আছে, মা আমার সাথে কি একটা গল্প করছিল। আর এরই ফাঁকে দেখুন আপনাদেরকে এই দুটো ফল দেখাই। এই ফলটা কি আমি কিন্তু নাম জানি না, এটা আর কি একজন খেতে দিয়েছে। আর ফলটা কিন্তু বেশ ভালোই খেতে, আর একটু মানে ছোট্ট ছোট্ট টমেটোর মতো দেখতে, কিন্তু নাম তো জানি না, সেই জন্য আর কি আপনাদেরকে বললাম। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু বলতে পারেন যে ওই ফলটা কী। তারপরে বাবা বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে, আর শীতকালে তো সবজির সম্ভার বলতে পারেন, অনেক রকমের শীতের সবজি পাওয়া যায়। আর এখানে বাবা অনেক টমেটো নিয়ে এসছে, তারপরে লাউ, আরও অনেক সবজি নিয়ে এসছে, ফুলকপি, কড়াইশুঁটি। আর অনেক দিন ধরেই বলছে যে কড়াইশুঁটির কচুরি করবে, আর সেই জন্যই অনেক কিছু নিয়ে এসছে। তারপর সন্ধ্যাবেলায় এসছি, আর সন্ধ্যাবেলায় এসে বাইরেটা তো একটু লাইট জ্বালিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড় অনেকগুলো ছিল, তো সেগুলোই আর কি এখন ভাঁজ করে নিচ্ছি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি ভাবলাম যে এখন চাটা বসিয়ে দিই, আর ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে কমপ্ল্যানটা বানিয়ে খাইয়ে দেবো। আর দিদি তো এখনও আসলো না বাসন মাজতে, তো জানি না সন্ধ্যাবেলায় আসবে কি না, কারণ কদিন যা ঠান্ডা পড়েছে ওই জন্যই হয়তো সন্ধ্যাবেলা করে উনি আসছে না। তো দেখা যাক কালকের আবার আসে কি না। তো এদিকে তো আমি চাটা বসিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে তো দুবেলাই দুধ চা হয়, সকাল সন্ধে দুবেলাতেই। আর আমার আর নিজের জন্য লাল চা করতে ইচ্ছে করলো না, তাই ওদের জন্যই দুধ চাটা বানিয়ে দিচ্ছি। আর এদিকে এবারে বাবা যে চা পাতাটা এনেছে, চা পাতাটা কিন্তু ভীষণ ভালো ফ্লেভার। তো বাবাকে বলেছি এবার থেকে যখনই চা আনবে এই চা পাতাটাই এনো। আর আমাদের মতো হাউসওয়াইফদের অনেকেই বলে থাকেন যে ও তো হাউসওয়াইফ, সেরকম তো কাজকর্ম নেই, বাড়িতেই থাকে। সত্যি বলতে হাউসওয়াইফদের কি কোনো কাজকর্ম থাকে না? হাউসওয়াইফদের সব থেকে বেশি কাজ থাকে। এই ধরুন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কার কখন কি লাগবে, কি রান্না হবে, ছেলে সামলানো, সংসারের সব দায়িত্ব সামলানো, এটা কিন্তু মুখের কথা না। তাই হাউসওয়াইফদের কিচ্ছু করে না এই কথাটা প্লিজ বলবেন না। চা তো এদিকে আমার হয়ে গেছে, তো বাবাকে এখন চাটা খেতে দিয়েছি। আর ওদিকে আমার ছেলেও উঠে পড়েছে, তো ছেলের জন্য আর কি কমপ্ল্যান বানিয়ে ওর কাছে নিয়ে গেছিলাম, তারপর ওকে খাইয়ে দিয়েছি। আর আজকে তাও সন্ধ্যাবেলাটা গায়ে কিছু না দিয়ে থাকা যাচ্ছে, অন্যান্য দিন তো সেটাও করা যেত না। আর এই যে ছেলে এখন ফোন দেখতে দেখতে ওকে কমপ্ল্যানটা খাইয়ে দিচ্ছি, আর ওর কিন্তু ভালো লেগেছে। আর আজকে বললাম যে রাত্রিবেলা ডিনারে কিছু করব না, কারণ রাত্রিবেলা একবেলা ছুটি পেয়েছি রান্নাঘর থেকে। আর আমার হাজব্যান্ড কি করেছে, এই চাউমিনটা অর্ডার দিয়েছিল, তো রাত্রিবেলা চাউমিন দিয়ে বেশ ভালোই কিন্তু ডিনারটা হয়ে গেল। তো বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।